নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার যে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ৩,০০০ টাকা করে পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেক মহিলাকে দিচ্ছেন, যেটি আগামী জুন মাস থেকে কার্যকর হবে। এ নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে যে আমাদের নতুন করে আবেদন করতে হবে কি না, বা কোথায় আবেদন করতে হবে এবং কি কি প্রসেস আছে, তার জন্য কি কি করতে হবে। এ নিয়ে আমি একটি পূর্বে ভিডিও বানিয়েছিলাম, সেখানে পরিষ্কার বলেছিলাম যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের নতুন করে কোনো আবেদন করার প্রয়োজন নেই, এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পাননি এতদিন তারা নতুন করে আবেদন করতে পারেন। তবে সেই সংক্রান্ত ওয়েবসাইট এখনও তৈরি হয়নি। নতুন করে যখন আবেদনের পোর্টাল চালু হবে সে সংক্রান্ত ভিডিও আমি দিয়ে দেব। তো বর্তমানে যেটা সবথেকে বড় প্রশ্ন, যে আমাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ৩,০০০ টাকা যেটা প্রতি মাসে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা আসবে কি না। তো এ নিয়ে সবথেকে বড় যে প্রশ্নটা হলো ডিবিটি লিঙ্ক, যেটা অনেকেই জানেন না ডিবিটি লিঙ্কটা কি। অ্যাকচুয়ালি ডিবিটির ফুল ফর্ম হলো ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। তো এর মাধ্যমে কি হবে, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা থাকবে সরকারি সমস্ত অনুদান সেই অ্যাকাউন্টেই অটোমেটিক ক্রেডিট হবে। তো এখানে অনেকের মনেই প্রশ্ন জাগবে, বিশেষত গ্রামগঞ্জের এলাকার মহিলাদের মনে প্রশ্ন জাগবে যে আমরা কিভাবে ডিবিটি লিঙ্ক আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে করা আছে কিনা সেটা কিভাবে চেক করব, বা যদি না করা থাকে সেটা কিভাবে করব। সেই সংক্রান্ত আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি জানিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই করে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখুন। তাহলে কি হবে, তাহলে আপনাকে কারোর কাছে রিকোয়েস্ট করতে হবে না আমার এটা করে দিন বা আমার এটা চেক করে দিন, বা কারোর কাছে কোথাও লাইন দিতে হবে না। আপনি আপনার নিজস্ব যে হ্যান্ডসেট ইউজ করেন অ্যান্ড্রয়েড, সেখান থেকে আপনি আপনার নিজের কাজ করে নিতে পারবেন। কারোর কাছে যেতে হবে না, কোথাও অফিসে যেতে হবে না, কোথাও লাইন দিতে হবে না, কোনো হ্যারাসমেন্ট হতে হবে না, এবং কোনো নেতা বা নেত্রীর কাছ থেকে অনেক বিরোধী দল বা কোনো ভুল ব্যক্তি আপনাকে ভুল পরামর্শ দেবে এমন ফাঁদে পা দেবেন না। তো সুতরাং ভিডিওটি ভালোভাবে দেখে নিন, আপনারা নিজে থেকেই চেক করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কি না। তো সবথেকে প্রথমে কী করতে হবে, সবথেকে প্রথমে আমরা আমাদের মোবাইলের প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পরে এখানে আমরা সার্চ করব UMANG, উমাং। এই অ্যাপসটি সার্চ করার পরে এই যে অ্যাপসটি এসছে এই অ্যাপসটি আমরা ফোনের মধ্যে ইনস্টল করব। তো এখানে আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, এবার এই অ্যাপসটিকে ওপেন করব। ওপেন করার পরে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পরে নিচে যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে, আবার ক্লিক করতে হবে এবং সবশেষে গেট স্টার্টে ক্লিক করতে হবে। এই অ্যাপসে যদি আপনার রেজিস্টার না করা থাকে তাহলে আপনি লগ ইন করতে পারবেন না, আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য একদম নিচে যে লেখা আছে নিউ অন উমাং রেজিস্টার হেয়ার, তো এখানে অপশানে ক্লিক করতে হবে। তো সবথেকে উপরে আপনার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বার এখানে দিলাম এবং সিলেক্ট স্টেট, আপনার যে রাজ্য সেই রাজ্য সিলেক্ট করতে হবে। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল, সার্চ করে নিলাম এবং নিচে যে টিক বক্স আছে এই টিক বক্সে ক্লিক করতে হবে এবং কন্টিনিউ ক্লিক করতে হবে। তো অলরেডি আমার এখানে উমাংয়ের অ্যাকাউন্ট করা ছিল, যার জন্য এই নোটিফিকেশানটা আসছে। যারা নতুন করবেন এই নোটিফিকেশান আসবে না, এখানে তাদের একটি ওটিপি আসবে এবং ওটিপির মাধ্যমে তারা লগ ইন করতে পারবে, এবং ওটিপি দেওয়ার পরে আপনাদের একটি পিন নাম্বার সেট করতে বলা হবে। সেই পিন নাম্বারটা সেট করলে আপনাদের উমাং অ্যাপসটি খুলে যাবে। তো এখানে ওকেতে ক্লিক করলাম। তো আমার প্রথম থেকে পিন নাম্বার সেট করা ছিল, যার জন্য আমার নতুন করে পিন নাম্বার সেট করতে বলছে না। তো এখানে আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম এবং খুলে গেল। এবার এখানে অপশান এসছে সেট আপ বায়োমেট্রিক লগ ইন। আমি কি আমার ফিঙ্গারপ্রিন্টের সাথে এটি করতে চাই, তো তার জন্য এটাকে টিক বক্সে টিক মারতে হবে এবং কন্টিনিউ ক্লিক করতে হবে এবং একবার টাচ করতে হবে ফিঙ্গারপ্রিন্ট জায়গায়। এবারে এই পজিশানে আসার পরে আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনার অ্যাপসে কিছু পারমিশন চাইবে, যে পারমিশনগুলো দিতে হবে। তো প্রথমে আপনার লোকেশান পারমিশন চাইছে, তো সবথেকে প্রথমে আপনি এখানে টাচ করবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। তো এরপরে অ্যালাউ উমাং টু সেন্ড ইউর নোটিফিকেশান, এটাকেও অ্যালাউ করতে হবে। এইরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের দ্বিতীয় যে একদম বাঁদিকের নিচে যে কতগুলি অপশান আছে সেগুলো দেখো। প্রথমে আছে মাই উমাং, একদম বাঁদিকের নিচে, এবং তার পাশেই লেখা আছে সার্ভিস। এই সার্ভিস অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো এবারে সার্ভিস অপশানে ক্লিক করার পরে একদম উপরে এইখানে দেখো, একদম উপরে আছে ভিউ অল সার্ভিসেস। তো এই ভিউ অল সার্ভিসেস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একদম প্রথমেই দেখো এখানে লেখা আছে আধার, এবং তার নিচে লেখা আছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো
যার শর্ট ফর্ম হলো ডিবিটি। তো এই আধার অপশানে আমাদের ক্লিক করতে হবে। এই আধার অপশানে ক্লিক করার পরে এখানে অনেকগুলি অপশান আছে, ডাউনলোড আধার, চেক আধার ভ্যালিডিটি, লক আনলক আধার, চেক আধার পিপিসি। তো এখান থেকে আপনি আপনার আধারকে পুরো কন্ট্রোল করতে পারেন। তো এখানে একটি অপশান আছে 1 2 3 4 5 6 নম্বর একটি অপশান আছে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস। এই ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাসে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনি আপনার আধার নম্বরটি লিখবেন। এখানে আমি আমার আধার নাম্বারটা ইনপুট করলাম, আপনি আপনার আধার নাম্বারটা ইনপুট করবেন এবং এরপরে নিচের জায়গাতে ডান দিকে দেখো এখানে একটি ক্যাপচা আছে, এই ক্যাপচাটা এখানে ফিল করতে হবে এবং নিচে লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার আধারের সাথে যে রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটি রেজিস্টার আছে সেখানে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। তো আমি ওটিপিটা ইনপুট করলাম এবং লগ ইন করলাম। তো দেখো এখানে আমার আধার লগ ইন হয়ে গেছে। এবারে আমি এখানে যে লেখা আছে আবার এখানে সেম জায়গায় চলে আসবে। তো এখানে আপনাকে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস যেটা আছে এটাতে আবার পুনরায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, এখানে লেখা আছে কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। তো এখানে আমার পূর্বে আগে থেকেই আধার ডিবিটি লিঙ্ক এবং ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা ছিল, যার জন্য এটা টিক চিহ্ন দেখাচ্ছে এবং আমাকে কংগ্রাচুলেশন মেসেজ দিচ্ছে এবং কোন ব্যাংকের সাথে কোন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেটাও দেখিয়ে দিচ্ছে। তো এটা থেকে আপনি পরিষ্কার বুঝতে পারবেন, আপনার যদি এইরকম কংগ্রাচুলেশন মেসেজ দেখায় তাহলে আপনি বুঝবেন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিটি করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেখিয়ে দেবে এবং আপনাকে কোথাও কিছু করতে হবে না। এবং যদি এখানে আপনার দেখুন নিচেও লেখা আছে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস, এখানে অ্যাক্টিভ বলে লেখা আছে। যদি আপনার এখানে ইনঅ্যাক্টিভ বলে লেখা থাকে বা এই কংগ্রাচুলেশন মেসেজ না আসে তাহলে আপনাকে পুনরায় ডিবিটি লিঙ্ক করতে হবে এবং সেই ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হবে সে সম্পর্কিত আরও একটি ভিডিও আমি আপলোড করে দিচ্ছি। সেটা থেকে কীভাবে ডিবিটির লিঙ্ক করতে হবে সেটা সেখানে ভালোভাবে বলা থাকবে এবং সেটা দেখে নিজেরাই করে নিতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এই ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে কারোর কাছে না গিয়ে বা কারোর কাছে হ্যারাসমেন্ট না হয়ে নিজে থেকে বাড়িতে বসে সমস্ত কাজ করে নিতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।